যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে হাওয়াইয়ের হনুলুলুতে যাওয়ার পথে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে একটি ফ্লাইট। সিটবেল্ট না বাঁধায় ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে ক্রুসহ ২৭৮ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। হাওয়াইয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা ঘটনাটিকে অস্বাভাবিক বলে অবহিত করেছেন। এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। এক সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সের চিফ অপারেটিং অফিসার জন স্নুপ বলেন, হাওয়াইয়ান এয়ারলাইন্সের সম্প্রতি ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। তিনি বলেন, ফ্লাইটটি ২৭৮ জন যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং ১০ জন ক্রু ছিল। ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেছে, তবে কারো মৃত্যু হয়নি। আহতদের কারো মাথা ফেটেছে, কারো আঁচড় লেগেছে, কারো বা ক্ষতি হয়েছে। বিমানের অত্যাধিক গতির কারণে অনেকেই বমি করেছেন। আহতরা বলছেন, কারো মৃত্যু হয়নি জেনে ভালো লেগেছে। আহতদের মধ্যে ৩ জন ক্রু ছিল। তারা বিমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলতে পারছেন না। বিমানের একজন যাত্রী বলেন, হঠাৎ করে বিমানে ঝাঁকুনি শুরু হয়। এতে তার মা গুরুতর আহত হন। তিনি সিটবেল্ট বাঁধারও সুযোগ পাননি। ঝাঁকুনিতে তিনি ছিটকে গিয়ে ছাদে আঘাত পান। গোলযোগের সময় বিমানটি ঠিক কত উচ্চতা ছিল তাও বলতে পারেনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাটি তদন্ত করবে। জন স্নুপ বলেন, গোলযোগের সময় বিমানের অভ্যন্তরে কিছু ক্ষতি হয়েছে। কেউ কেউ সিটবেল্ট না পরায় সমস্যা হয়েছে। হনলুলুর জাতীয় আবহাওয়া অফিস বলছে, বৈরী আবহাওয়ার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। এয়ারলাইন্স কর্মকর্তাদের নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকার ব্যাপারে জানা থাকার কথা ছিল।